আসসালামু আলাইকুম সবাইকে। যে যেখান থেকে বসে আমার এই লাইভটি দেখছেন এবং পরবর্তীতে দেখবেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা রইলো। আমি ফিরোজা বানু, ফিরোজাস ডিজিটাল কানেক্ট পেজ থেকে বরাবরের মতো ডিজিটাল বিজনেস রিভিউ সেশনে বাই সাকসেসফুল ডিজিটাল বিজনেস ওনার পার্ট 15 নিয়ে চলে আসলাম। আজকেও আমার সাথে একজন অতিথি আছেন। আমার এই লাইভগুলো করার একটাই রিজন যে আমাদের এই বিজনেসটা সোশ্যাল মিডিয়াতে আমরা বিভিন্ন প্রফেশন থেকে রান করে থাকি। সো সেটাই আপনাদের কাছে তুলে ধরা আমার উদ্দেশ্য। সো আমি আর কথা বাড়াবো না। আজকে আমার গেস্ট আছেন জানাব আপু ফ্রম লস এঞ্জেলেস। আমি তার সাথে কথা বলা শুরু করে দেই। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আপু। আপনি কেমন আছেন? থ্যাংক ইউ আমাকে আপনার পেজে আলহামদুলিল্লাহ। ইনভাইট করার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিউয়ার্সদের জন্য আমার লাইভটা করার জন্য। থ্যাংক ইউ সো মাচ আপু। আপু, আমি এবং আমাদের বিজনেস ওনাররা সবাই আপনাকে চিনি, জানি। আমার ভিউয়ার্সদের জন্য যদি আপনার ডিটেইলস পরিচয়টা দিতেন, কোথায় বড় হওয়া, আপনার পড়াশোনা, কিভাবে আমেরিকাতে আসলেন এবং আপনার ফ্যামিলি, এগুলোর ডিটেইলস নিয়ে আমাদের সাথে শেয়ার করবেন প্লিজ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আমাকে আপনার পেজে ইনভাইট করার জন্য। আর যারা যেখান থেকেই দেখতেছেন, আপনার সবাই ভালো আছেন আশা করি। আমার নাম হলো জাইনাব খান। আমি অ্যাকচুয়ালি বড় হইছি বাই বর্ন অ্যান্ড ব্রেড আপ নাইজেরিয়াতে। আমার আব্বা ওখানে সুইডিশ গভর্নমেন্ট থেকে ওখানে কাজ করতেন। তো আমাদের ওখানে বড় হওয়া, ব্যাচেলর অফ ম্যাথমেটিক্স করছি। তো ওখানে আমি কিছুদিন পড়াইছিলাম। দেন বিয়ে-শাদির জন্য বাবা-মা বাংলাদেশে নিয়ে আসলো। সো আমার একদম জন্ম থেকে বড় হওয়া একদম ওখানেই। সো মাঝখানে দেশে আসা হইতো। সো বেসিক্যালি আমার বাংলাদেশ খালি ২ মাস এদিক ওদিক আমার জীবনে চিনা। আদারওয়াইজ আমি বাংলাদেশকে চিনতাম না। সো আফটার গ্র্যাজুয়েশন আমার আব্বা-আম্মা নিয়ে আসলো বাংলাদেশে আমাকে। তখন আমার আব্বা বলল, "বসে থেকো না। কোথাও ঢুকে যাও।" তখন আমি একটা বনানীতে একটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ানো শুরু করলাম। তো আমরা থাকতাম যাত্রাবাড়িতে। আমার বাংলাদেশের লাইফস্টাইল আরকি। আমরা থাকতাম যাত্রাবাড়িতে আর যেতে হতো বনানীতে। তো আব্বা আবার চলে গেল। সো আমি আমার ইমিডিয়েটলি মেজো বোন, আমরা ২ জন একসাথে ওই স্কুলে কাজ করতাম। তো দেখা যায় যে মাঝে বেবি ট্যাক্সি নিয়ে গেছি, মাঝে বাসে উঠছি। আমার মানে বাংলাদেশের লাইফস্টাইলটা আস্তে, আস্তে শিখতে হলো। অ্যান্ড I loved it. I loved all those experience. আমি কিন্তু মাঝে ৭ নাম্বার বলেন ১১ নাম্বার বাস যেটা বনানীতে যায়, ওগুলাতেও উঠছি। সো ইট ওয়াজ এ গ্রেট এক্সপেরিয়েন্স। আর ওখানের বাংলাদেশের মানুষদেরকেও আমার আস্তে, আস্তে ভালো লাগা শুরু করলো। তো ডিপ ইন মাই হার্ট I wanted to be in বাংলাদেশ। আমি সবসময় যেহেতু পুরা জীবনটা বিদেশে ছিলাম, আমি চাইছি যে বাংলাদেশী যেন আমার বাকি জীবনটা হয়। কিন্তু আল্লাহ পাকের অফ কোর্স অন্য কোনো প্ল্যান ছিল। সো আমি ইংলিশ মিডিয়াম স্কুলে অলমোস্ট ৩ টা বছর পড়িয়েছি। অ্যান্ড দেন ওই বনানী থেকে আবার চাকরিটা রেখে বেটার অপরচুনিটি আমার বাসার কাছেই, যাত্রাবাড়ির কাছেই আরেকটা ইংলিশ মিডিয়াম স্কুল। ওখানে আমি অ্যাসিস্ট্যান্ট প্রিন্সিপাল হিসেবে অফার পেলাম। তখন ওখানে আমি ১ টা বছর করলাম। বাই দিস টাইম আমার বিয়ে-শাদী হয়ে গেল। সো বিয়ে-শাদীর পরে আর ইভেনচুয়ালি আমার ওই চাকরিটা বন্ধ করে দিতে হয়। কারণ আমার আ হাসব্যান্ড থেকে একটু প্রবলেম ছিল। আমার হাসব্যান্ড আমেরিকায় থাকে। তো আমি লস এঞ্জেলেসে চলে আসলাম 2005 এ। তো আশা করছি যে আমেরিকাতে যেহেতু আসে এখানে তো সবার একটা স্বপ্ন থাকে। মিনিমাম আপনি পড়াশোনাটা করবেন। So যেহেতু আমি নাইজেরিয়াতে আমার অনার্স, I always felt that beside being a wife, beside being a mom, I want to be somebody making a difference in other people's life. And একটা মেয়ে হিসেবে টিচিং জবটা is a very good job. কারণ আপনি ছোট বাচ্চাদের মধ্যে সেই চেঞ্জ গুলো আনতে পারেন। অনেক কিছু inculcate করতে পারেন বাচ্চাদের মধ্যে। So definitely teaching job was my go-to. তো আমি মনে করছিলাম যে ওখানে ওইটাকে ফার্দার করতে পারবো। বাট অনেক কিছু প্রবলেমের কারণে সেটা হয়নি এবং আমার বেবিরা হলো। সো আমার ফার্স্ট বেবি, সেকেন্ড বেবি, থার্ড বেবি, থার্ড অ্যান্ড ফোর্থ টুইনস এরা সবই হলো একদম পিঠাপিঠি। যে কারণে দেখা গেল যে আমি ভেরি মাচ বিজি উইথ দেম। যদি আমার ইচ্ছাও থাকতো আমি পারতাম না। অ্যান্ড ইভেন দো আমি অলওয়েজ ফিল করছি আই এম এ ক্যারিয়ার কাইন্ড অফ পারসন। কিন্তু আবার এটাও আমার ভিতরে মাই ফ্যামিলি ফার্স্ট, মাই কিডস ফার্স্ট। আর এখানে বিশেষ করে হয়তোবা বাংলাদেশে থাকলে আমি আমার জব কন্টিনিউ করতে পারতাম। বাচ্চাদের হওয়া সত্ত্ব থাকা। বাট আমেরিকাতে এটা কিন্তু সম্ভব না। কারণ হাজার হোক আপনার কিওর নাই। বাচ্চাগুলাকে আপনারই সবকিছু করতে হবে। সো 4 বেবিস হ্যান্ডেলিং করা অ্যান্ড দেন গো টু জব এটা কিন্তু কোনভাবেই সম্ভব না। আর আমি চাইলে অফ কোর্স ডে কেয়ারও দিতে পারতাম। তো সেটা আমি চাইনি। কারণ আপনার
একটা বাচ্চার the first 6 year আপু is very very important. এই সময় কিন্তু আপনি যা যা ওদের যে ব্লুপ্রিন্ট বলা হয়, জীবনের একটা ব্লুপ্রিন্ট, মানসিক একটা ব্লুপ্রিন্ট তখনই কিন্তু দেওয়া হয়। আর ওই সময়টা আপনি যে ফার্স্ট 6 ইয়ার্স আপনি যে বাচ্চাদের থেকে সরে যান, আপনি ওদেরকে একটা ডিটাচমেন্ট তৈরি করে দিছেন। জীবনেও আপনি ওদের একদম আন্তরিকভাবে কাছে আসতে পারবেন না, কারণ আপনি at that critical moment আপনি ওদেরকে সরাই দিছেন, দূরে সরাই দিছেন। তো ওরা কিন্তু একটু দূরে সরে যায়, আর এই জিনিসটা আমি কখনো চাইনি। সো আমার যত কষ্ট হোক, 4টা বাচ্চা বড় করা যতই কষ্ট হোক, আমি ওদেরকে সে স্যাক্রিফাইসটা করছি যে বাচ্চাদের জন্য আমার ওদের জন্য পাশে থাকতে হবে। তো আলহামদুলিল্লাহ ওদের সাথে আমি বড় করছি। এদের পাশে অন্য বাচ্চাদেরকেও কোরআন শরীফ পড়ানো শুরু করলাম। সো beside that আমি যেহেতু একটা এডুকেটেড মেয়ে, তো আমি ফিল করলাম যে ওকে আমি অনলাইনে কিছু করি। এট দ্যাট টাইম আবার ইন্টারনেট জগৎটা শুরু হলো। তো আমি অনলাইনে অনেক কিছু ঘাটাঘাটি করা শুরু করলাম। ধরি, শুরু করি, পারি না। কারণ অনলাইন জগৎটা অনেক ডিফিকাল্ট। You do need a mentor. So if you don't have a mentor, it's so hard. So আমি eventually দেখা গেছে প্রতিটা জিনিসই করে পারি নাই। আবার বাচ্চাদের এখানে ডিমান্ড। আবার আমার হাসব্যান্ডের একটা ছিল যে ও কিন্তু একদম দেশি ছেলে। মানে ওর সবকিছু হোমমেড। ও বাইরে খাওয়াটা একটুও পছন্দ করে না। লাইক ইভেন ইয়েস্টারডে আমি বাচ্চাদের জন্য শর্মা রেডি করছি, কিন্তু ও বলছে না আমাকে বাদ দাও। So always that kind of thing. So always দেখা যায় যে আপনার ঘরের কাজ থাকবে, বাচ্চারা আছে, এরপরে কিন্তু আপনার এক্সট্রা সময়টা অনলাইনে দিয়ে স্টাডি করা, এগুলো করা আমি পারিনি কখনো। এইভাবেই করে অনেক বছর চলে গেল till I came to this business. এই তো আমার আপু একটা থ্যাংক ইউ সো মাচ। হিস্ট্রি। থ্যাংক ইউ সো মাচ। অনেক সুন্দর এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করেছেন। আসলে অনেক স্যাক্রিফাইস এবং স্ট্রাগল করতে হয় একজন মায়ের, আর সেই জায়গায় আপনার 4টা বেবি, এটা আমরা বুঝতে পারি যে এটা অনেক বড় স্যাক্রিফাইস করেছেন। নিজের ক্যারিয়ার না গড়ে বাচ্চাকে সময় দিয়েছেন এবং ফুল টাইম সময় দিয়েছেন। অনেক অনেক স্যাক্রিফাইস করতে হয় আমাদের প্রবাসী মায়েদের। যাই হোক আপু, আমার এই কথাটা শুনে ভালো লাগছে যে এত ব্যস্ততার মাঝেও যে আপনি বিজনেসটা শুরু করেছেন। তাহলে আমার একটা কোয়েশ্চেন যে আপু, আপনি এক্স্যাক্টলি মানে অনেক কিছুই তো ছিল, অনেক কিছুই ছিল, অফলাইনেও ছিল, অনলাইনেও ছিল। অনলাইনে এক্স্যাক্টলি ওয়াই ডিড ইউ চুজ দিস বিজনেস, যদি এই কারণটা আমাদের সাথে শেয়ার করতেন। ওকে, অ্যাজ আই সেড, আমার বাচ্চারা তো একটা ফ্যাক্টর ছিল আমি কিছু করতে পারি নাই, মানে জব সাইডে অথবা ক্যারিয়ার সাইডে। আবার আমার ফ্যামিলি সাইড থেকেও কিছু রেস্ট্রিকশন ছিল। সো মোট কথা বাইরে গিয়ে যে জব করব সেটা আমার জন্য ফিজিবল ছিল না। সো মাই অনলি অপশন ওয়াজ টু ডু সামথিং ফ্রম হোম, যেটাই করি আমার ঘরের থেকে করা। তো ঘরের থেকে যেহেতু করা, তো ঘরের মধ্যে কিন্তু অনেক অল্টারনেটিভস আছে। আপনি এখানে চাইলে 3 পিস শাড়ি-টাড়ি বিক্রি করেন, গহনা, ওইসব যে ম্যাটেরিয়াল কাইন্ড অফ থিং বিক্রি করা। আপু আমার ক্ষেত্রে হয়েছে কি, বিজনেস ওয়াজ নেভার ইন আওয়ার ব্লাড। আমার জানা মতে আমার বাবার সাইডে, আমার মার সাইডে কেউই বিজনেস করে না। সো ওই মেন্টালিটি দিয়ে আমরা বড় হয়েছি যে বিজনেস ইজ নট ফর আস। সো সুতরাং মাল কিনে যে বিক্রি করব, অনেক মারাই করে দেখি 3 পিস কিনে বিক্রি করে। এটা কিন্তু আমার মাথায় আসেনি, কারণ ইটস নট ফর আস। দ্যাটস আ বিজনেস, নট ফর আস। মার্কেটিং জিনিসটা আমরা পারি না। মানুষের সাথে কথা বলাটা সুন্দর করে, এই জিনিসটাও আমার ইজিলি আসে না। সো এই কারণে আপু কখনো আমি মার্কেটিং চিন্তা করিনি, মানে বিজনেসের চিন্তা করিনি। অনলাইনে কিছু করা যায় নাকি পর্দার আড়াল থেকে, সামনাসামনি কিছু না গিয়ে। তো ওইটাই অনেক কিছুই ট্রাই করছি। সো as I said before, আমি অনেক কিছু ট্রাই করলাম। কিন্তু না, একটা সার্টেন টাইম আপনি ইভেন ইনস্ট্রাকশন ফলো করার পর একটা সার্টেন টাইম আপনি স্টাক হয়ে যান। অ্যান্ড এটাতে কোনোভাবে সুরাহা করা যায় না। তখন দেখা যায় যে আমি গিভ আপ করছি। আবার অনেক সময় হইছে আমি কোনো স্ক্যামের মধ্যে আটকে গেছি। এতদিনে 18 টা বছর আমি অনলাইনে ঘাটাঘাটি করছি। সো 18 বছরের মধ্যে আমার অনেক একটা ডিটেইলড কাইন্ড অফ অভিজ্ঞতা হয়ে গেছে যে অনলাইনের মধ্যে হোয়াট ক্যান বি স্ক্যাম অ্যান্ড হোয়াট ক্যান নট বি স্ক্যাম। আমি কিন্তু অনেক রিসার্চ করছি। সো আই কাইন্ড অফ নিউ দ্যাট। সো এই বিজনেসটা আমাকে ইন্ট্রোডিউস করছে আমার ছোট যা। অ্যান্ড আমাদের ডিজিটাল বিজনেস ওকে সালমা তনু হিসেবে সবাই চিনে। সো ও আমাকে ইন্ট্রোডিউস করলো ইন দ্য সেন্স অফ আমাকে যে জানানোর জন্য। সো আমি তখন
যেহেতু আমার ভিতরে অলওয়েজ একটা আকাঙ্ক্ষা, I want to do something. I don't wanna live my life just taking care of my family. আমার নিজের একটা আইডেন্টিটি হবে। এই জিনিসটা আমার ভিতর থেকে অলওয়েজ একটা ইচ্ছামতি করতো। I want to have an identity. I want to contribute to my family. I want to be my own financial boss. I don't want anyone asking me about my finances. আর এই জিনিসটা আমি এইজন্য ওর ওয়েবসাইটটা নিয়ে আমি পুরা ইনভেস্টিগেশন করলাম। আমাদের বিজনেসের মধ্যে আপু যখন আমরা কেউ বিজনেস ইন্টারেস্ট হয়, আমরা ইমেলটা আগে দিই। ইমেলটা দিলে পরে তখন আমাদেরকে একটা ওয়েবিনারে নিয়ে আসা হয়। ওই ওয়েবিনার 90 মিনিট ওয়েবিনার ছিল তখন। একবার দেখছি, একবার দেখেই আমি খুব ইমপ্রেসড হইছি। আর মোর ইমপ্রেসিভ হইছে হলো ওই যে লাস্টে ৭টা না ৮টা প্যানেলিস্ট থাকে, ওদের কথাগুলা শুনি। So that made me feel this is something different. So যেহেতু I felt that vibe-টা আমার কাছে খুব ডিফারেন্ট লাগছে and I felt I could trust them. আমি নেক্সট স্টেপে চলে গেছি। যেটাকে বলে আমরা 149 দিয়ে আমরা রেজিস্ট্রেশন করি। তো সেই স্টেপটা চলে যাওয়ার পর তখন আমার বিজনেস মডেলটা পুরা ওপেন হলো। And they told me একটা সিস্টেম আছে। সো 149 দেওয়ার পর রেজিস্ট্রেশন করার পর আমি মডেলটা দেখলাম। মডেলটা দেখার পর আমি বুঝলাম এখানে একটা প্রোডাক্ট আছে। কিন্তু আমার কেন জানি আমার এটা ওয়ারি লাগলো না। যে প্রোডাক্টটা আমি যদি আমার বাসা ছোট, আমার বাসার মধ্যে আমি কিভাবে স্টকিং করব, ইউ নো? অ্যান্ড how am I gonna do all those things? আমার এটা ওয়ারি লাগলো না। কারণ আমি তখন বুঝে ফেলছি একটা সিস্টেম আছে এখানে। And they are going to give me that system. They're going to help me run it. So I don't have to worry. And আমি এই পুরা মডেলটা ইনভেস্টিগেট করলাম। And within couple of days, আমি নিয়ত করে ফেললাম না, I'm going to do it. And I went in full hand. So এই কারণে আমি চুজ করলাম আপু। I don't know আপনার কোয়েশ্চেনটা কি আমি ঠিকমতো আনসার দিতে পারলাম নাকি? না, না, ঠিক আছে আপু, ঠিকই বলছেন যে আপনি যেহেতু 4 বেবিস আছে আপনার সাথে, আপনি চাচ্ছিলেন না যে ইনভলভ হইতে ডিরেক্টলি প্রোডাক্ট সেলিং এর সাথে, যেটা প্রোডাক্ট অনেক সেলিং নিয়ে আমি এটা হ্যাসেল, চাইনি। অনেক হ্যাসেল চাচ্ছিলেন না, চাচ্ছিলেন না যে, বাট আবার চাচ্ছিলেন যে ফ্যামিলিকে সময় দিয়ে যদি কিছু একটা করা যায়, একদম স্মার্ট একটা ইনকাম করা যায়। আপনার এই জিনিসটা আমাদের সব মায়েদের এবং সব প্রবাসীদের একটা স্বপ্ন, যে আমি যেটা করতেছি সেটার পাশাপাশি যদি সহজ একটা কিছু পেতাম, সেটার মাধ্যমে যদি হালাল এবং লিগেল কিছু ইনকাম হতো। আপনি এই ইন্টেনশন থেকে কিন্তু রিসার্চ করলেন আমাদের এই বিজনেসে, এবং একটা সময় আপনি দেখলেন যে ওয়াও, এগুলা তো আমি চাইছি, এগুলাই তো আমি খুঁজতেছিলাম, এবং এগুলাই তো বিজনেসে আছে। প্রোডাক্ট সেলিং নাই, লিগেল, হালাল, এবং আমাকে মেন্টরশিপ দেওয়া হবে, যে আমাকে শিখিয়ে দিবে কেউ, যেহেতু আমি অনলাইন থেকে অনেক দূরে ছিলাম, আমার একটু শিখতে হবে, জানতে হবে, এই জিনিসগুলো সবকিছু ইনক্লুডেড এই বিজনেসে। তখনই আপনি জাম্প ইন করলেন। যে আপনি এই রিজনটা আপু মোটিভেট করছে আমাকে। আমি যখন আমার সিস্টার ইন লকে জিজ্ঞেস করলাম যে ওকে তুমি কেমনে জানো এই বিজনেসটা বুয়া না, মানে স্ক্যাম না, তখন ও বললো যে স্ক্যাম হলে তো আমি ওদেরকে সবার আগে লিগ্যাল অ্যাকশন নেওয়া হবে। তো আমি ওর দিকে তখন তাকাই ছিলাম, হোয়াট ডাজ শি মিন বাই দ্যাট? হ্যাঁ ওদের অফিসেস আছে তো। স্ক্যাম যারা করে তাদের কখনো হ্যাঁ অফিস থাকে স্ক্যাম, না, ও বললো যে অফিস আছে। তখন আমার কাছে আরো ইয়া হলাম, আমি কাম হলাম ট্রাস্ট যে আসলো। ওকে ওদের অফিসেস এন্ড শি নোস অ্যাবাউট ইট, দ্যাট ইজ দ্য অনসেট অফ দ্য বিজনেস এন্ড শি নোস অ্যাবাউট ইট। তখন আমি আরো কামড হয়ে গেলাম যে নো, আই এম ইন এ গুড প্লেস। Yes, আপু। আর এটা বোঝা যায়। একটা জিনিস হ্যাঁ আপনাকে ইনফরমেশন দিতে চাচ্ছে। স্ক্যামার কখনো ইনফরমেশন দেবে না। ওরা শুধু দিবে চাবে না। আপনার কাছে। রাইট রাইট। ওরা অলওয়েজ চাবে, টাকা দাও, এটা করো, সেটা করো। কিন্তু এখানে হচ্ছে আমরা ইনফরমেশন দিচ্ছি, রেডি ইনফরমেশন আপনাদেরকে পাস করছি। জি অনেক সুন্দরভাবে বললেন আপু। আপু, আমার আরেকটা জিনিস জানার ছিল, যেহেতু আপনি বললেন আপনার 4 টা বেবি এবং ভাইয়া অলওয়েজ হোমমেড খাবার এবং এগুলা জি পুরা দেশি স্টাইলে চলার চেষ্টা করেন। সো আমার শুধু একটাই কোয়েশ্চেন এই ব্যাপারে, যে আপু আপনি তাহলে এই বিজনেসটা কিভাবে সময় দেন বা রান করেন আপনার এই ফ্যামিলির পাশাপাশি? এত বড় একটা ফ্যামিলি আপনি হ্যান্ডেল করার পাশাপাশি মূলত এটা যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন, যদি কোনো সিক্রেট কিছু থেকে থাকে। আমাদের বিজনেসটা আমরা বলি ইনিশিয়াল স্টেজে আপনার আপাতত 3 to 4 আওয়ার্স দিলে যথেষ্ট বিজনেসটা সুন্দর করে রান করার জন্য। আর এই জিনিসটা কিন্তু সত্যি আপু। আমার যখন যেমন সকালবেলা শুরু হয় ফজর নামাজ দিয়ে, ফজর নামাজের পরে যদি স্কুল ডেইজ হয়,
বাচ্চাদেরকে নাস্তা-টাস্তা দিয়ে, যেহেতু আমার বাচ্চারা যেকোনো স্কুলেই যাক, আমি ওদেরকে লাঞ্চটা দেই। হাই স্কুলে ২ ছেলে আছে। ওদের তো স্কুল থেকে লাঞ্চ দেয়, তারপরেও আমি দেয়ার চেষ্টা করি। So they don't have to eat from outside food. মোট কথা লাঞ্চটা আমি তৈরি করে দেই। তো ওদের ব্রেকফাস্ট, লাঞ্চ তৈরি করে ওরা যখন স্কুলে যায়, স্কুলে যাওয়ার পর আমি তখন বিজনেসটা নিয়ে বসি। সো আমাদের বিজনেসের কাজটা একবারে এক বসায় করতে হয় না আপু। আমাদের বিজনেসটা এত ফ্লেক্সিবল যে আপনি একটুখানি সময় দিলেন, সময় দিয়ে আপনি একটু কাজ করলেন, আবার উঠে আপনার ঘরের কাজ করলেন, হ্যাঁ? আ কিচেনটা ক্লিন করা, তারপরে রান্না-টান্না করা, আবার এই ফাঁকে আবার একটু সময় দিলেন। ইট ইস লাইক দ্যাট। সো টুগেদার আপনার পুরা দিনে ৩ ঘন্টাটা দিতে হয়। আবার মাঝে, মাঝে হইতে পারে আপনার রিকোয়ার্ড হইতে পারে ১ ঘন্টার মতো একটু সময় দিবেন। তো সেটা আপনার সময় বুঝে আপনি করবেন। ইটস নট লাইক আপনার ১ টা ঘন্টা কখনো ফ্রি পান না। এরকম তো হয় না। আর আমাদের বিজনেসটা আমাদের সবচেয়ে সৌন্দর্য আপু ইস দ্য ফ্লেক্সিবিলিটি। আমি অলওয়েজ ফিল করি what we are offering people is flexibility, nothing else. আমরা আপনাদেরকে ফ্লেক্সিবিলিটি দিচ্ছি। কারণ ওই ফ্লেক্সিবিলিটি আমরা পাচ্ছি। আমি কিন্তু আপু অনেক সময় আছে আমি রান্না করতেছি and I am attending to my business partners. কারণ আমাদের বিজনেসের one of the main work is to be a mentor. আগেও আমি কথা বলতেছিলাম যে আমি অনেক বিজনেস ট্রাই করছি কিন্তু আমি পারিনি কারণ I did not have a mentor. Somebody to guide me. আমি যখন স্টাক হয়ে যাই, আমার কেউ নাই আপু হেল্প করার। কিন্তু আমাদের এই বিজনেসটার মধ্যে সৌন্দর্য জিনিসটা হলো আমাদের একটা মেন্টর আছে। এবং মেন্টর বাদেও কমিউনিটি আছে। সো আমি আলহামদুলিল্লাহ অনেকেরই মেন্টর এখন। সো দেখা যাচ্ছে যে আমি রান্না করতেছি, কিন্তু আমার ব্লুটুথ লাগাইয়া আমি আমার মেন্টরদেরকে অ্যাটেন্ড করতেছি। This is how flexible. Can you imagine you're running a business, you're cooking, you're washing, doing every activity of the home household, কিন্তু আপনার at the same time simultaneously আপনি কিন্তু বিজনেসটা রান করতেছেন। I know it's very difficult people এর জন্য এগুলো বুঝা, কিন্তু this is how so easy. কারণ আমি যে প্র্যাকটিক্যালি আপনাকে এক্সাম্পল দেই, আমার মাইক্রো ওভেনের উপরে আমার ফোনটা থাকে, Zoom মিটিং এর লিংকটা থাকে। আপুরা হয়তো কাজ করতেছে। আমার কানে ব্লুটুথ, আমি কিন্তু ওদেরকে ডিরেকশন দিতেছি এবং ওরা কাজ করতেছে। গাইডলাইন লাগলে দিচ্ছি। মাঝে, মাঝে কিছু পোরশন অফ দ্য বিজনেস থাকে যে আমার বসে দেখতে হবে, যেমন ট্রেনিং সাইডটা। ট্রেনিং সাইডটা আন্ডারস্ট্যান্ড করার জন্য আমার সেই সময় আমি রানিং এর উপরে করতে পারব না। তখন আমার ওই ফ্রি টাইমটা, যেই সময় আমি ফ্রি, তখন আমি বসে আ তখন কিন্তু আমি সময়টা দেই। ট্রেনিং সাইটটা যদি মাস্টারমাইন্ড হয়ে থাকে, মাস্টারমাইন্ড গুলো হলো আমাদের ট্রেনিং সাইট প্ল্যাটফর্ম থেকে ট্রেনিং ওয়ার্কশপ তৈরি করা হয়। সেগুলো আমার বসে স্টাডি করতে হয়। তো সেই সময়গুলো আমি দিতে পারি। হ্যাঁ? তারপরে নিজের মাইন্ডসেট এর জন্য অনেক কাজ করতে হয়। আর মাঝে, মাঝে আছে যে আমার বিজনেস এর সম্পর্কে অনেক নলেজ গেইন করতে হয়। তখন আমি কিন্তু রান্না করতেছি, কিন্তু আমি একটা মাস্টারমাইন্ড লিসেন করতেছি। আমার এইভাবে হয়। তো বিশেষ করে আমি বিজনেসটাকে বেশিরভাগই সময় দিই বাচ্চারা যখন স্কুল থেকে ফিরে আসি, ওদের লাঞ্চ-টাঞ্চ খাওয়া শেষ, ওদের হোমওয়ার্ক-টোমওয়ার্ক আমি বুঝাই দিছি। তারপরে যে couple hours তখন কিন্তু আমরা মারা ৩ টা আওয়ারের মতো পাই। বিফোর দিয়া এগেইন নাইট টাইম এর ডিউটি গুলা শুরু হয়। ইউজুয়ালি আমরা ৩ টা ঘন্টার মতো পাই। তখন আবার আমি সময়টা দেই। সো দিস ইস দ্য ওয়ে আই রান মাই বিজনেস আপু। জি আপু, আরেকটা জিনিস হচ্ছে কি যে আমরা এই বিজনেসটা আমরা ২ লক্ষেরও বেশি কিন্তু বিজনেসটা করতেছি। শুধুমাত্র এক্সাক্টলি। একটা জিনিসের কারণে, সেটা হলো যে এই বিজনেস থেকে যে আমাদের একটা সিস্টেম দেওয়া হয়েছে, অটোমেশন সিস্টেমটা। ইয়েস। এই সিস্টেমটার সাথে আ মানে যে সিস্টেমটা আমরা বিজনেস করার সাথে, সাথে কিন্তু এই সিস্টেমটা পেয়ে থাকি। এইজন্যই কিন্তু অনেক মানুষ বিজনেস শুরু করতেছে এবং এই অবশ্যই আপু। সিস্টেমটার কারণে আমাদের জন্য সহজ হচ্ছে। আমি ফুল টাইম জব করার পরেও কিন্তু এই সিস্টেমটার কারণে পারতেছি বিজনেসটা করতে। আজকে যদি আমাকে এই বিজনেসটা তো একটা সোশ্যাল মিডিয়ার মার্কেটিং বিজনেস এবং এখানে প্রোডাক্ট সেলিং, ড্রপ শিপিং, ইমেইল মার্কেটিং এবং ডিটেইলস আছে, কিন্তু অ্যাফিলিয়েশন সব আছে। কিন্তু এই যে বললাম অ্যাফিলিয়েশন, ড্রপ শিপিং, ইমেইল মার্কেটিং এগুলো সব থাকলেও আমাকে কিন্তু এগুলোর কোনটাই করতে হচ্ছে না। আপু অনলাইন বিজনেসে আপনার একটা ওয়েবিনার রেডি রাখতে হয়। ইটস পার্ট অফ দি অনলাইন বিজনেস এর থিম। যারা অনলাইন বিজনেস করেন ওয়েবিনার রেডি রাখতে হবে। সেই ওয়েবিনার আমাদেরও আছে। বাট হোয়াট আই এম ট্রাইং টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড ইস দ্যাট আমি যদি নিজস্ব অনলাইন বিজনেস করতে যেতাম, আমার সেই ওয়েবিনার তৈরি করতে হতো, রাইট? তো সেই সফটওয়্যার আর সেই মান্থলি খরচগুলাই কিন্তু আমি মেইনটেইন করতে পারব না। কারণ আমি অ্যাজ আ হাউসওয়াইফ আমার কিন্তু সাইড ইনকাম নাই। আরেকটা জিনিস হলো এই বিজনেসটা সম্পূর্ণ আমার খরচে আমি রান করি। সো আমার এক্সাক্টলি। পক্ষে এটা সম্ভব হতো না।
যে আমি নিজের একদম ফ্রম স্ক্র্যাচ আমি একটা অনলাইন বিজনেস তৈরি করব, ওয়েবিনার, তারপরে সিস্টেম, এই যে অটোমেশন সিস্টেম এগুলা কিনে অন্যান্য যারা মেবি সার্ভিস দেয় তাদের থেকে আমার কাছে তখন কস্টটা না মাউন্টেন হাই হয়ে যেত। বাট আমরা এক্সাক্টলি যেহেতু একটা প্ল্যাটফর্ম পাচ্ছি, এই প্ল্যাটফর্মের মধ্যে সবকিছু তারা দিয়ে দিচ্ছে, আমার কস্টটা একদম কমে এসে আমার জন্য অ্যাফোর্ডেবল হয়েছে। এক্সাক্টলি হ্যাঁ, আমরা সো এই যে 2 লক্ষ প্লাসের জন্য অ্যাফোর্ডেবল হয়েছে, না তো জি, কঠিন হয়ে যেত। অবশ্যই না হয় হতো না। হ্যাঁ, এই যে 50 বছরের একটা বিজনেস আমাদের সিস্টেমটার সাথে কানেক্টেড হয়ে আমাদেরকে ইজি করে দিছে বিজনেসটা ঘর থেকে, অবশ্যই। এবং পোর্টেবল করে দিচ্ছে, যেটা কিনা আমার পার্সের মধ্যে, ফোনের মধ্যে থাকে, আমি যেখানেই যাই সেখানে থাকে, আমার সবকিছু রেডি, আমি শুধু প্লাগ ইন করে বিজনেস স্টার্ট। এক্স্যাক্টলি শুধু আপু। দরকার আমার ইচ্ছাটা, শুধু দরকার আমার কমফোর্ট জোন থেকে বের হয়ে রিসার্চ রাইট, করে দেখা, বোঝা, দেন স্টার্ট। থ্যাংক ইউ সো মাচ আপু, অনেক সুন্দর করে এক্সপ্লেইন করলেন, অবশ্যই আপু। এবং আপনার যে স্ট্রাগল, আপনার যে থ্যাংক ইউ আপনি আমাকে ইনভাইট করার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই স্যাটারডেতে বাচ্চাদেরকে সময় না দিয়ে আমাকে সময় দিয়েছেন, আমার ভিউয়ার্সদেরকে সময় ইটস অ্যান দিয়েছেন। অনার আপু আপনার এখানে আসা। অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিউয়ারদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা এখন দেখছেন, পরবর্তীতে যারা দেখবেন, অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। ফর নাও, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাই।